গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, তাই দুপুরবেলার থেকে ব্লগটা স্টার্ট করেছি। খাওয়া দাওয়া করে একটু চা খেয়ে আজকে চলে গেছিলাম দাদা বাড়িতে। আর এখানে তোমরা দেখতেই পারছো যে জয়ন আজকে কতটা খুশি। আগের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে ওর ফোনটা হারিয়ে গেছে, আর একটা মানুষের যে ফোন হারিয়ে গেলে কতটা খারাপ লাগে সেটা শুধু যার হারায় সেই বোঝে। তো এখানে আমরা অনেক খুশি ছিলাম। বাট বলে না, নাজার ইজ রিয়েল, এটা একদম সত্যি কথা। যেতে যেতে আমাদের গাড়িটাই খারাপ হয়ে যায়। তো ফাইনালি আমরা চলে যাই গোলবাজারে ওর জন্য একটা নতুন ফোন কিনতে। কিন্তু ও খুবই কনফিউজ ছিল যে কোন ফোনটা কিনবে। ও কিন্তু ভেবে রেখেছিল যে কয়েক বছর ও ফোনের প্রতি কিছু ইনভেস্ট করবেই না, কারণ ওর একটা অনেক বড় প্ল্যান আছে, যার জন্য ও দিনে দিনে টাকা জমিয়ে সেভিংস করছিল। বাট ও যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তাই ফোনটা ওর জন্য খুবই দরকার। যেহেতু ওর ফোনটা চুরি হয়ে গেছে, তাই ওর একটা নতুন ফোনের প্রতি ইনভেস্ট করতেই হলো। আর যখন ওর টাকাগুলো দিচ্ছিল, তাই আমি ওকে বলছিলাম, দেখ, এক পাশে তোর টাকা আর এক পাশে তোর হার্ট মানে ফোন। মানুষের বিপদ যে কখন আসে সত্যিই সেটা না বোঝা যায় না। ভগবান কিছু নিয়ে নিলে তার থেকে বেটার কিছু ভগবান দেয়, এটা একদমই সত্যি। বাট আমি মনে করি ফোনটা একটা এমন জিনিস, শুধু ফোনটা না, ওর ভিতরে অনেক ডকুমেন্টস, ফটো, ভিডিওস, অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে। আর আমি মনে করি যে তোমরা যদি কারোর ফোন পেয়ে থাকো, তাকে ফোনটা ফিরিয়ে দেওয়াটা তোমাদের উচিত। কারণ এখনকার যুগটাই এমন পড়েছে যে ফোন ছাড়া মানুষ অচল। ফোনেই মানুষের অর্ধেক কাজ হয়ে থাকে। তো আমি মনে করি প্লিজ সবাই সবার ফোন সাবধানে রাখো। আর যদি কারোর ফোন পাও তাহলে অবশ্যই তাকে ফিরিয়ে দিও। তো ফোন কেনার পর ও আমাদের দিয়েছিল ট্রিট, যেটা ছিল মাটন বিরিয়ানি। তো আবার দেখা হবে, বাই।